হযরত মুআজ ইবনে জাবাল বলেন, একবার নবী আমারে 10টা কথা বলছেন। এক, अल्लाह के साथ किसी को शरीक ना करो अगरचे तुमको कत्ल कर दिया जाए, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদি তোমারে কতল করে ফেলে। নবীজি বলতেছেন হযরত মুআজকে। 2, अपना अपने माँ बाप की नाफरमानी ना करो अगरचे वो तुमको हुक्म दे कि अपने अहल व इयाल और माल छोड़ के निकल जाओ। মা বাবার নাফরমানি করো না, যদি বলে ধন দৌলত বাড়ি গাড়ি না সব ছেড়ে চলে যাও, তারপরও মা বাবার কি করো না, নাফরমানি করো না। মানে এমন একটা আদেশ করছে, এই আদেশের কারণে যে এই আদেশ কতটুক মানা যাবে মা বাবা বলছে সেটা ভিন্ন কথা, কিন্তু তারা বলছে এমন কথা, এই কথা বলার কারণে যে কথা হইল হুজুর আমার মা বাপ বলে আমার বউ ছেড়ে দিতে, সুতরাং মা বাবার সঙ্গে দুর্ব্যবহার না, এইটা ছাড়বা কিনা সেটার জন্য শরীয়তের বিধান আছে। এরকম কঠিন হুকুম করলেও মা বাবার নাফরমানি করো না, যে তাদের সঙ্গে আম্মা আপনার কথা তো আমার মানা উচিত মা হিসাবে, কিন্তু মা দেখেন এই এই এখন মা এই মুসিবতে আসি কোনো না কোনো ভাবে যাতে মা এটা না বুঝে আমার নাফরমান। কখনো মাও তো নিজের দিনের তালিম কম থাকার কারণে, বুঝ কম থাকার কারণে এমন কথা বলে বসেন, ছেলের জন্য বড় বিপদ। বউ বলে আমার, মা বলে আমার, সে বেটাকে আমি কার, মুশকিল না। এবং বোর ভাব এমন মনে হয় যেন এই বেটা বোর ঘরে হইছে। হ্যাঁ, যে মা ডাকলো আমারে ডাকবি, বউ ডাকলো আমারে ডাকবি, মুশকিল। আরে ভাই তুই তো বউ, আমার আম্মা তো আম্মা, এত আম্মা আম্মা টাকা লাগে। এক ডাক্তার, 3 তলা বাড়ি, বেচারায় থাকে 2 তলায় মনে হয়। তো বললো মার সঙ্গে আমি একবার দেখা করছি সকালে, সন্ধ্যাবেলা বললাম একটু 2তলায় যাই, মার লগে একটু দেখা করে আসি। বউ বলতেছে হ্যাঁ সকালে দেখা করছো না, আবার এখন কি? তো ডাক্তার বলে আমি আমার বউরে বললাম তোমার তো পোলা একটা, পোলা তোমার লগে একবার দেখা করবে, যদি আসতে চায় তোমার পোলার বউ বলবে এই সপ্তাহে দেখা করছে, আবার এই সপ্তাহে একবার দেখা করার লাগে, আমার তো ডেলির উপরে আইন আসছে, তোমার সপ্তাহের উপরে আসবে। আল্লাহ আমাদের মা বোনদেরকেও বুঝ দান করেন। এই ফিতনায় মুসলমানদের বিশাল এক অংশ, সমাজের এক বড় এক অংশ এই মা বোনদের এই কম বুঝের শিকার। আবার অনেকে নিজের অজ্ঞতার কারণে এই উভয় সাইডকে সামাল দিতে না পাইরা নিজে আধা পাগলের মতন ঘুরে এবং সব বুকের ভিতর নিয়ে একা একা বালিশ ভিজা আর কান্না করে, এইদিকে এই সেই দিকে সেই। মা বাবার এই বিষয় শ্রদ্ধা ভক্তি ঠিক রেখা ফালা তুতি হুমা, আল্লাহ পাক বলছেন কাফের হয়ে যাইতে বলে লা তানহার হুমা, ধমক টমক দিও না, কিন্তু কি করো ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাপ যদি তোমাকে বলেন কাফের হয়ে যাও, কাফের হইও না, কিন্তু দুর্ব্যবহার তখনও করো না। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের মা বাপ কি জীবনে কাফের হইতে বলছে? আমাদের পছন্দের, আমাদের সিদ্ধান্তের, আমাদের রুচির, আমাদের চিন্তার বিপরীত, যা আমরা একটু উচ্চটা বুঝি মাও তো উচ্চটা বুঝে না, কম শিক্ষিত গ্রামের মানুষ আমরা, অনেক উন্নত দুনিয়া দেখে আমাদের অনেক কিছু শিখছি আমরা, উনি ওটা শিখতে পারেন নাই, এইটুকুন একটু বেশ কম। এমন না যে ওনারটা শিরিকের কথা, ওখানে একটা ধমক। আমরা হয়তো সামাজিকতা একটা শিখছি, উনি আরেকটা সমাজে বড় হয়েছেন, সেই সামাজিকতা তিনি শিখছেন, সেখানে আরেকটা পাল্টা ধমক। হ্যাঁ, অনেক কঠিন সাবজেক্ট, অনেক কঠিন, এটা আলাদা বিষয়। আচ্ছা, মা বাবার নাফরমানি না করা এই কথা মনে রাখা চাই, এবং মা বাবাকে এই উত্তর দিতে মা জি মা, কি গো মা, মা আম্মা যেটাই ডাকেন এই শব্দ উচ্চারণ করা চাই বেশি। বাবাকেও বাবারটা শব্দ উচ্চারণ বলেছে। অনেকে হ্যাঁ হু দিয়া সারায় দেয়, 6 মাস 9 মাস 1 বছর, হ্যাঁ বুড়া 6 মাস 9 মাস 1 বছর মারে মা ডাকে না, কি গো কি, হ্যাঁ আসছি, মানে মা ডাকে না, সব কথাই বলে। আরই কি আশ্চর্য।
মা কারে ডাকবো পৃথিবীতে? মারে মা না ডাকলে, বাবারে বাবা না ডাকলে? আম্মা কেমন আছেন, মা কেমন আছে, যে যেটা ডাইকে হোক, এই আওয়াজ তাদের কাছে ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, এটা ডাকা চাই। कभी एक फर्ज नमाज भी कसदन न छोड़ो, हजरत मुआज़ इब्न जबल के एक वक्त तो फर्ज नमाज छोड़ो ना, क्योंकि जिसने एक फर्ज नमाज कसदन छोड़ दी उसके लिए अल्लाह का आहद और जिम्मा नहीं रहा। কেউ ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার আল্লাহ পাক তার থেকে কি করেন, তার উপর কোনো দায়িত্ব থাকে না, তোমার আমার কোনো দায়িত্ব নেই। हरगिज कभी शराब न पियो, क्वेश्चन के लो मौत पान करो ना, क्योंकि शराब नूशी सारे ফাওয়াহিশ কি জড় আর বুনিয়াদ है, কেননা মদ পান সব অন্যায় অনাচারের মূল। हर गुनाह से बचो, सब गुनाह থেকে বেঁচে থাকো, क्योंकि गुनाह की वजह से अल्लाह ताला का गुस्सा नाजिल होता है, गुनार কারণে আল্লাহর অসন্তুষ্টি পড়ে। जिहाद के मारेके से पीठ फेर कर न भागो, अगरचे कुश्तियों के पुश्ते लग रहे हो, জিহাদের ময়দান থেকে ভাগবা না, যদি যুদ্ধ জোরে সরেও লাগে, খুব জম লাগা লাগছে যে এখন মরা বাঁচার কোনো ঠিক নাই, গ্যারান্টি নাই, তখনও। और जब तुम किसी जगह लोगों के साथ रहते हो और वहाँ किसी वबाई मरज की वजह से मौत का बाजार गर्म हो जाए तो तुम वहीं जमे रहो, जान बचाने के ख्याल से वहाँ से मत भागो। বাহ, করুণার কথাই না। যদি কোনো লোকালয়ে থাকো, সেখানে যদি কোনো মহামারী লাগে, সমানে মানুষ মরতে থাকে, জান বাঁচানোর উদ্দেশ্যে ওখান থেকে ভাগ্য না। বিশাল এক শিল্পপতি, দেশে যায় না 6 মাস 9 মাসে, ঢাকায় থাকে। তো করোনার কারণে ঢাকা একদম বেশি হয়ে গেছে, দেশে গেছে, ওখানে মরে গেছে। কুমিল্লায় দেশে গিয়ে মারা গেছে। মৃত্যু থেকে ভাগে যে, মৃত্যু কি তাকে ধরে না? মৃত্যু হাসে যে হ্যাঁ মাশাআল্লাহ কামা গাইতেছেন, ওখানে আপনার মৃত্যু, যান রেডি হয়ে থাকেন, আমি আসতেছি। আপনি শুয়ে থাকেন, আমি ওখানেই লেখা আছে আপনার মৃত্যুটা। কারণ আমি তো অবাক যে আপনার মৃত্যু সিঙ্গাপুর লেখা আগামীকাল সকালে, আর আপনি এখনো ঢাকায়। আজরাইল তো অবাক যে আল্লাহ কি লিস্টি দিলেন, ওই লোক তো বাংলাদেশে, সিঙ্গাপুর মারবো কেমনে আল্লাহ রে। আল্লাহ বাবা ইয়ার অ্যাম্বুলেন্সে পাঠাই দিচ্ছে, দাঁড়াও। একদম একটা অ্যাম্বুলেন্স ভাড়া নেয়া, হেলি বিমান ফুফু করে চলে গেছে সিঙ্গাপুর, গিয়ে একদম সিট মতো জায়গা মতো গেছে। আজরাইল একটা নিঃশ্বাস ফেলাইছে। আমি এখন শান্ত হইলাম যে আমি তো টেনশনে ছিলাম আপনার নিয়ে, আপনি কই? কাগজ কলম নিয়ে বসে রয়েছি, আজরাইল ঠান্ডা মাথায় নিয়ে যাবে। এই জন্য রসুল বলছেন মৃত্যু থেকে ভাগার নিয়তে ভাই কোনো ওখান থেকে পারবা না। और अपने अहल और इयाल पर अपनी इस्तिताअत और हैसियत के मुताबिक खर्च करो, এবং নিজের আহল और इयाल, নিজের পরিবার পরিজনের উপর সাধ্যমতো খরচ করো। আল্লাহ, হযরত মুআয ইবনে জাবালকে নবীজি বলতেছেন নিজের পরিবার পরিজনের উপর। এই পরিবার পরিজনের প্রথম কাতারে হইলেন নিজের সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন। সাধ্যমতো খরচ করো। ना बुखुल से काम लो कि पैसा पास होते हुए उनको तकलीफ हो, और ना खर्च करने में अपनी हैसियत से आगे बढ़। ওরে সুবহানাল্লাহ, টাকা আছে অথচ তারা কষ্ট পাইতেছে, এমনও করবা না। আবার টাকা আছে 10 টাকা, মাশাআল্লাহ 30 টাকার বাজার করে 20 টাকা ঋণ, আগামীকাল কামাইছে 10 টাকা, সারাদিন কামায়া 20 টাকা ঋণের 10 টাকা পরিশোধ হয়েছে, আরো 10 টাকা বাকি রয়েছে। ওই দিন এক হাদিস পড়ছি না, আল্লাহ আমার মন চায় আমি মাইক দিয়ে বলি ওই কথা। নবীজি বলেন ভেবে চিন্তে খরচ করা, বখিলিও না করা। একদম হাত ফেলে দিছি যে আল্লাহ দিছে, আল্লাহরে দিয়ে দিব, আল্লাহর বন্দারে খাওয়াই দিব, আল্লাহ দিবে, এত বড় আল্লাহ ভরসাওয়ালা লোক হয়ে গেছে। ভেবে চিন্তে খরচ করা। একটা তরকারি কেনা যায় 20 টাকা দিয়ে, সেটাকে 30 টাকা চাইছে না কেনা। আর আজকে সকালের খবর না, মাস্টার হাফিজ কই, আজকে সকালের খবর, আধা কেজি ধনিয়া পাতা কিনবো কত ভাই? 120 টাকা। আরেক দোকানে 100 টাকা, আরেক দোকানে একদম 80 টাকা। সাহস করে বললাম 50 টাকা দিব, বললাম না আমরা পাইকারি কিনি 120 টাকা কেজি,
তো 60 টাকা আধা কেজি হইল। একই বাজার, কেন পাশাপাশি দোকান, যখন আধা কেজি, সর্বশেষ আমি যেটা 120 টাকা চাইছিল 50 টাকা দিয়ে আনছি। সেখানে যে আমার 20 টাকা 30 টাকা সেভ হইলো, একটা নগদ ক্যাশ, এই ক্যাশটা চলে গেলে কি সব হইতো, পাতা তো ওই করেই। একটু ভেবে চিনতে, নবীজি বলেন একটু ভেবে চিনতে, এখানে এতটুক দরকার, এইভাবে যদি খরচ করো, এই খরচ করাটার মধ্যেই তোমার অর্ধেক উপার্জন নিহিত আছে। তোমরা তো গেলে উপার্জন খোঁজো, কোথায় করব, কোথায় টিউশনি করব, কোথায় চাকরি করব। টাকা আনার দরকার, যে টাকা নিজের কাছে আনবা, এটার অর্ধেকটা হলো তোমার খরচের ভিতরে আছে, তো খরচ করে ফেলছে। হাকিমুল মুতাজ তানভী বলছেন জরুরত দুই প্রকার, জরুরতে হালিয়া, জরুরতে মাআলিয়া। কেন আল্লাহ রহমতে হুজুর, আল্লাহ যে টাকা পয়সা দেয় আমার জরুরত পুরা হয়ে যায়। আচ্ছা মাশাআল্লাহ, তো আপনি কোটিপতি হয়ে গেছেন, কেমন? ঘর বাদেই থাকি, খাইলে আল্লাহ রহমতে ভালোই চলি। হযরত থানভী বলেন জরুরত পুরা হয় নাই, আর একটা জরুরত আছে তোমার সামনের, পরবর্তী জরুরত। একটু ঘর দরকার, আসেনি? নাই। বাচ্চাদের থাকার জন্য একটু জায়গার ব্যবস্থা আছে? নাই। হঠাৎ অসুস্থ হইলে চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা এক্সট্রা? নাই। বলে না, তুমি জরুরতমন্দ লোক, সুবহানাল্লাহ, তুমি অভাবগ্রস্ত লোক। হযরত থানভী বলছেন তুমি অভাবগ্রস্ত। বেটাগিরি করো না যে মাশাআল্লাহ বিরিয়ানি খাইতে পারি, ইলিশ মাছ কিনতে পারি, যা রোজগার হয়। না, তুমি এখনো অভাবগ্রস্ত লোক, যে তোমার একটা অভাব পূরণ হয়েছে, আর একটা অভাব রয়ে গেছে, দিনাদিন চলতেছে, কিন্তু আগামীকাল সেটা তোমার নাই। কারণ ইন্নাকা আনতাজারা আওলাদাকা আগনিয়া খায়রুম মিন আনতাজারাহুম কি আলাতান ইয়াতাকাফফাফুনান নাস। যে তুমি তোমার সন্তানকে একটু ধন দিয়ে যাবা, এটা উত্তম ওই অবস্থার চেয়ে, যে তোমার মৃত্যুর পর দাঁড়ে দাঁড়ে তারা ঘুরতে থাকবে, ওই অবস্থায় ছেড়ে যাওয়ার চেয়ে তাদেরকে একটু প্রতিষ্ঠিত করে যাওয়া, এক মুঠ খাইতে পারে, কারো কাছে হাত পাতবে না, নবী বলতেছেন এটা উত্তম। না, আমার মৃত্যুর পর আমার সন্তান কারো কাছে হাত পাততে হবে না, এইটুকুন আমি করতে পারছি। তো নবী এই কথা বলছেন কি, দিনেরটা দিন আইনা খায়া শেষ করে ফেলতে, না 10 টাকা রাখতে? আমি আমার জীবনে খুব ধারে কাছে এবং খুব দূরে আমি এত দেখছি, এত দেখতেছি, যেখানে যাওয়া যায় মাত্র 20 টাকা ভাড়া দিয়ে, সেই 20 টাকার বাস থেকে নেমে আর 10 টাকা দিলে আমি গন্তব্যে পৌঁছি। অল্প রুজির একজন মানুষ সেখানে যায় 250 টাকা সিএনজি দিয়ে। শুধু 20 টাকা দিয়ে নামবেন, নেমে আরেকটা গাড়িতে উঠবেন, সেখানে 10 টাকা, অলরেডি 30 টাকা ভাড়া, 250 টাকা সিএনজি দিয়ে যায়, আর চিৎকার টাকা পয়সা নাই। এই 250 টাকা যে ফর করে চলে গেল, 250 টাকা কামাবেন কতক্ষণে? আত্মীয়র বাড়িতে যাইতেছে, ভাই রোজগার থাকলে করেন, হ্যাঁ একদম কোটিপতি সাইজা যাইতেছে, বিশাল একটা নাম কাম হবে, আল্লাহ দিব না। আমাদের কাছে কেউ হাদিয়া নিয়ে আসে, আমাদের এখানে আমি দেখি একটা পটল আনছে, 2টা পেয়ারা, 3-4টা আপেল, 2-4টা কমলা, আমার কাছে এত খুশি লাগে, মনে হয় ইখলাসের সঙ্গে আনছে, খুব মহব্বতের সঙ্গে আনছে। 3টা মালটা, 3-4টা আপেল, 2টা পেয়ারা একটা প্যাকেটের মধ্যে, একটা আনার ভীষণ খুশি লাগে, যে যাবো হুজুরের কাছে এতদিন পরে, ধার কর্জ করে হোক, যেমনি হোক, একটা বড় ব্যাগ বানানো, সেটার চেয়ে এটা অনেক মহব্বতের, ঠিক না? এক বেচারা চান্দা ধরে হাদিয়া নিয়ে আসে, জামার কাপড়, ইন্ডিয়ান 3টা জামা বানানো যায়, ধুতির কাপড় বলে, কি লজ্জার কথা ভাই, অগো ধুতির কাপড় দিয়ে আমরা জামা বানাবো কেন? কেউ যদি বলে হুজুর আপনার লুঙ্গিটা দিলাম, আপনি লুঙ্গিটা জামা বানান, বানাবা কেউ? তো ধুতির কাপড় এটা যে নিচে পরে, নিচে পরার জন্যই তৈরি হয়েছে, ওটা আমরা হিন্দু নিচেরটা আমরা কান্দে উঠাবো কেন? বানাইছে ধুতির জন্য। ধুতি তো, ধুতির চাইতে জামার কাপড় নাই মার্কেটে, ওটার নাম তো ধুতির কাপড় না, ওটা জামার কাপড়, জামার কাপড় দিয়ে জামা বানানো। তো লুঙ্গি তাও নিচের ল্যাঙ্গট পরার জন্য যেটা বানাইছিল, ওটার আমরা কান্দে উঠাবো মুসলমানরা কেন? ধুতির কাপড় দিয়ে জামা বানাইতে হবে, জায়েজ, গুনাহ না, কিন্তু এটা গায়রত, আত্মমর্যাদার তো একটা ব্যাপার আছে, যে অমুকে লুঙ্গি দিছে আমার জামা বানাইতে, নিচের জিনিস উপরে উঠাইতে দিছে। খবর পাইলাম যে 5-7 জনে, এরা এক এলাকার মহব্বতের মানুষ,
হাদিয়া দিছি। ভাই আমার তো 3 জামা হয়ে যায়, বললাম আল্লাহর রহমতে জামা আছে, আমার জরুরত নাই। হাদিয়া দিতে হইলে এরকম মুশতারাক হাদিয়া দেওয়া ঠিক না। হাদিয়া তো কোনো দান না ভাই, আল্লাহ দেখলে হয়েছে, কে কত দিছে আমরা সব পেয়ে যাব। হাদিয়া তো যাকে দিব তার খুশির জন্য। এখন এখানে যারা দিছেন, খবর নিয়ে জানা গেছে কেউ 50 টাকাও আছে, কেউ 200 টাকাও আছে। যে 200 টাকাওয়ালা বা সবচেয়ে বেশিওয়ালা সে মনে মনে জ্বলতেছে, ফেস তো করছেন হুজুরের কাছে 6 জন, খিলখিলে হাঁটছেন, আমরা 6 জনে হাদিয়া দিছি, আপনি যে 50 দিছেন আর আমি যে 200 দিছি, ওটা কি বুঝে বলছেন? ওই বেটার গা জ্বলে না ওই সময়? গা জ্বলে কি না যে হ্যাঁ আমরা 6 জনে দিছি? এই জন্য এইরকম হাদিয়া ঠিক না। আবার আরেক 2 জন দিতে চায় নাই, ভাই তো আপনারা দেন, আমার আয় রোজগার ভাল না, আমরা 6 জনে আছি, এখানে 7 জন, আমরা আজকে যাব, একটা হাদিয়া দেয়, আরে কষ্ট মষ্ট যাই হোক দেন। তো সেই লোক দিতে চায় নাই, তার থেকেও নেওয়া হয়। এই মুশতারাক হাদিয়ার মধ্যে এই পেরেশানি হয়। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকটে এরকম হাদিয়া একজনে নিয়ে আসছে। হযরত বলছেন, চান্দে কা হাদিয়া হাম নেহি খাতে, ভাই চান্দার হাদিয়া আমরা খাই না। কি কি আইটেম কয়েকজনে মিলে নিয়ে আসছে। যারা নিয়ে আসছে তারা জ্ঞানী মানুষ, ফেরত নিয়ে গেছে। ভাই যেটা খান না উনি, পিড়ি করে কি লাভ? কি ওই দূরে গিয়া বাকি সব সাথীদের টাকা দিয়ে দিচ্ছেন, যে ভাই তুই এত টাকা এত টাকা এত টাকা এত, যে যা দিছে সব দিয়ে দিছে। একটু পরে আবার ওই জিনিসগুলো, হযরত মেরি তরফ সে হাদিয়া, হ্যাঁ ভাই বিলকুল সহি। সে সামর্থ্যবান, হযরত কোনো চান্দা মান্দা না, আমার একার পক্ষ থেকে এটা হাদিয়া, হ্যাঁ বিলকুল ঠিক। আল্লাহ, শেষ করি না। ও নিজের হাইসিয়ত মতো খরচ করো, দেখো বখিলিও না করো, কি আবার হাত ছেড়েও খরচ না করো। কি বলবো, ওই দিন বলছিলাম না, মেহমান আসবে, একটা মুরগিতে হয়ে যায় 4টা কিনে নিয়ে আসছে, 2টা মুরগিতে হয়ে যায় 4টা নিয়ে আসছে। অপচয় আমার জন্য, আমি সেই লোক হই নাই। একটা ইলিশ মাছে হয়ে যায়, 2টা ইলিশ মাছ নিয়ে আসছে, হইল না। আধা কেজি মাছে হয়ে যায়, পোয়া মাছ, গুলশা মাছ 1 কেজি নিয়ে আসছে। আজকে 1 কেজি পোলাও বেশি পাকাবে না, 3-4 কেজি পোলাও চাল নিয়ে আসছে। অল্প একটু ঘি হইলে আমার হয়ে যায়, আধা কেজি ঘি নিয়ে আসছে মেহমান উপলক্ষে। ভাই বউ যদি বলে সে খারাপ। এই জন্য একবার পত্রিকায় কার্টুনই দিছি, পুরুষ হাতে টাকা আসলে রেস্তোরাঁ খোঁজে, কোন রেস্তোরাঁয় খাওয়া যায়, কোন জায়গায় টাকাটা উড়ানো যায়। আর নারীর হাতে টাকা আসলে সে দেখে যে ঘরের কোন সামানটা কেনা যায়, যে ঘরের কি একটা জিনিস দরকার সেটা কেনা যায়। অথচ সেই মা বোনদেরকেই বখিল বলে, এই নিচু বলে, ইত্যাদি বলে গালি গালাজ করে, যে সারাদিন কাঁদে যে আপনি আজকে অসুস্থ হয়ে গেলে কালকে আপনার এই বাচ্চাকে দেখান নাই, আপনি আজকে কালকে শহর ছেড়ে চলে গেলে আমগো মাথা গুছানোর জায়গা নেই, সে খারাপ। আর যে অপচয় করতেছে সে ভালো। নবীজি বলতেছেন হযরত মুআয ইবনে জাবালকে, যে ব্যালেন্স হারা হয়ে খরচ করবা না, হ্যাঁ বখিলিও করবা না। এটা সবাই মাথায় ঢুকাবেন, যে ভেবে চিনতে ধীরে সুস্থে যেখানে যতটুকুন প্রয়োজন অতটুকুন খরচ করার নাম নবী যাচ্ছেন অর্ধেক উপার্জন। সুবহানাল্লাহ। যে তুমি 10,000 টাকা বেতনে চাকরি করো, চিন্তা করে খরচ করলে তোমার বেতন আরো 5,000 ওখানে আছে, 15,000, অর্ধেক ওখানে আছে। কেমনে বাঁচানো যায়, বুঝতেছেন? और अदब देने के लिए उन पर हस्ब ज़रूरत ও মৌকা সখতি भी क्या करो। নিজের স্ত্রী সন্তান তাদেরকে আদব দেওয়ার জন্য জরুরতের সময় প্রয়োজন হলে তাদেরকে কি করো, এই কঠোরতাও করবা। 10 নম্বর, और उनको अल्लाह से डराया भी करो, এবং বাচ্চাদেরকে আল্লাহর ভয়ও শেখাও। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এটা নবীজির জীবনী ভাই, এই কিতাব উসওয়ায়ে রাসূল আকরাম। একদম ডাইরেক্ট মেইন সেন্টার থেকে শুনেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।